একটা ব্রাইডের সঙ্গে যদি এমনটা ঘটে বন্ধুরা তাহলে কেমন লাগে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আসসালামু আলাইকুম, সকলকে জানাই নতুন একটা ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এই যে বেরিয়ে পড়লাম চুমকির বিয়ে, মানে আমার বোনের অনুর বান্ধবী হচ্ছে চুমকি, তার বিয়ে আজকে হচ্ছে মেহেন্দি। তো আমরা টোটো ধরেই চলে গেলাম, যেহেতু অনেকটাই দূর, হাঁটতে আর পারছি না। তো চুমকি অনেক জলদি আসতে বলেছিল দিদি আপনি আমার হেয়ার স্টাইলটা করে দেবেন, যেহেতু আমরাও নেমন্তন্ন ছিলাম, মানে ইনভাইট করেছিল আমাদেরকে, তো আপনি হেয়ার স্টাইলটাও করে দেবেন আমার, এরকম বলেছিল। সেদিনও মেকআপ আর্টিস্ট বুক করে নিয়ে, যেহেতু আমি মেকআপ আর্টিস্ট, কিন্তু যেহেতু আমাদেরকে ইনভাইট করেছিল তাই ও কিন্তু অন্য মেকআপ আর্টিস্টের কাছে বুক করেছিল। তো আমি এদিকে বিয়ের দিকেই ছিলাম। তো এদিকে ডেকোরেশনগুলো তৈরি হয়ে গেছে, সব কিছু রেডি ফেডি হয়ে গেছে। আর এদিকে চুমকি বলল চলেন দিদি আমার হচ্ছে তত্ত্ব দেখবেন। আমাদের গ্রামের ভাষায় তো এটাকে লগন বলে, তোমাদের কার কি গ্রামের ভাষাতে বলে কিন্তু তোমরা জানাবে। তো এইদিকে লগন দেখাচ্ছিল চুমকি, আমরা সকলে মিলে এখানে লগনটাই দেখছিলাম, মানে তত্ত্বটা দেখছিলাম। অনেকজন সাজিয়ে পাঠায়, অনেকজন হচ্ছে ট্রলিতে পাঠায়। দুটো ট্রলি দেয়, একটা হচ্ছে তোমার কসমেটিক্স পাঠায়, একটা হচ্ছে শাড়ি পাঠায়। তো এখানে হচ্ছে একটাই লাগেজ পাঠিয়েছিল, যেহেতু অনেকটাই দূরে বিয়ে হচ্ছিল চুমকির, অনেক দূর মানে আমাদের এখান থেকে। তো সেই জন্য বারবার নিয়ে যাওয়া নিয়ে আসাটা একটু প্রবলেম হবে, সেই জন্য একটা ট্রলিতেই সব কিছু ভরে দিয়েছে, মানে পাঠিয়ে দিয়েছে। তো এদিকে চুমকির বর এতটাই ভালো যে সব কিছু অর্গানাইজ করে পাঠিয়েছে। এই ব্যাগগুলো অ্যামাজন থেকে অর্ডার করে আলাদা আলাদা পার্টে মানে ভাগ করে পাঠিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ জুতো, একটা হচ্ছে লেহেঙ্গাতে পরার জন্য, আর একটা হচ্ছে তোমার বেনারসিতে পরার জন্য। তো ওটাই দেখলাম খুব সুন্দর হয়েছে জুতোটা, তাই না? আর এইদিকে দেখতেই পাচ্ছ একটা পার্ট চলে গেল একটা ব্যাগে, এইদিকে একটা ভাগ হচ্ছে মেকআপের, শুধুমাত্র কম্প্যাক্ট ছিল, কনসিলার, মাস্কারা, মানে দেখতেই পাচ্ছ তোমরা, মানে যত সব কসমেটিক্সের মানে মেকআপের জিনিস ওটাতে ছিল শুধুমাত্র। তো ওই ভাগটাও চলে গেলো। আমি চুমকে বলছি তোমার বর কিন্তু ভালো অনেক, এইরকম বর সকলে পাই না, এরকমই বলছিলাম, মজা করছিলাম। যে এদিকে হচ্ছে বডি ওয়াশ, এগুলো সব শ্যাম্পু ট্যাম্পু ছিল। তো এটাতে বেশ ভালো, আমার বেশ খুব সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তত্ত্ব অত দূর থেকে তো ওইভাবে পাঠানো যায় না, তো এইভাবে বেশ সুন্দর করে একটা পাঠিয়েছিল। তো এগুলো সব এই যে এটা হচ্ছে মানে ব্রাশ, কোলগেট, এগুলো রাখা খুব সুন্দর। ওভারঅল সব কিছুই সুন্দর, শাড়িগুলো বেশ সুন্দর এসেছিলো। মানে যেহেতু চুমকি আর চুমকির বর মানে ও দুটো ফ্যামিলি মিলেই ওরা কলকাতাতে সব কেনাকাটি করেছিল। তো ও নিজে থেকেও সুন্দর, এই দেখো মানে চূড়াটা কত সুন্দর লাগছে, তাই না? এদিকে আমার বোন বসে আছে, ওইদিকে আরও অনেকজন ছিল শুধুমাত্র এটা দেখার জন্য। আমরা ছোটোবেলায় না, মানে এটা কে কে করতে জানি না ঠিক, আমরা কিন্তু গ্রামের সাইডে হচ্ছে ছোটোবেলায় কিন্তু বিয়ে হলে না এটা দেখার জন্য আমরা রেডি থাকতাম, যে কী শ্বশুরবাড়ি থেকে কী কী পাঠিয়েছে দেখি, এটাই করতাম। এই যে হ্যাঁ, বেনারসিটা খুব সুন্দর, বেনারসিটা রেড কালার, মানে খুব হালকা ছিল, খুব একটা ভারী ছিল না, বাট খুবই সুন্দর লাগছিল বেনারসিটা। আমাদের সব কিছু শাড়ি খুব ভালো লেগেছিলো। তোমাদের কতগুলো শাড়ি পাঠায় শ্বশুরবাড়ি থেকে? আমাদের এইদিকে 7-8টা এরকম পাঠায়, অনেকজন 10টাও পাঠায়। আমার অত আন্দাজ নেই, কিন্তু আমি যতটুকু মানে মনে হলো ততটুকুই বললাম। তোমাদের কতটা পাঠায় আমাকে অবশ্যই কিন্তু বলবে। এই যে দুটো শাড়ি চলে গেল, আর একটা পার্পলের মধ্যে, এই যে এটা হচ্ছে তোমার স্কাই কালার বলে না, কি কালার বলে না, স্কাই কালার না, সরি এটা ভুল বললাম, মানে অন্য একটা কালার, আমি ঠিক কালার অতটা বুঝতে পারি না। তো শাড়িগুলো না সবগুলোই সুন্দর ছিল, মানে পুরো লগনগুলো মানে খুবই সুন্দর, মানে তত্ত্বগুলো খুব সুন্দর পাঠিয়েছিল। তাই ভাবলাম যে যখন আমরা দেখছি তখন তোমাদের সঙ্গেও না একটু শেয়ার করা যাক। এদিকে ওর মাকে পাঠিয়েছিল মানে শাড়ি, একদিকে ওর দাদিকে পাঠিয়েছিল, আর এইদিকে অনেক দেরি হয়ে গেছিলো। তো আমাকে বললো ও মেকআপ করছিল নিজে থেকে। তো আমি বললাম যেহেতু আমি মেকআপ আর্টিস্ট না, কেউ যখন মেকআপ করছে না আমার হাত সুরসুর করছে, মনে হচ্ছে যে আমি করে দিই। তো আমি বললাম যে অনেক লেট হয়ে গেছে, তো আমিই করে দিচ্ছি। তো আমি করে দিলাম ওর মেকআপটা, আর এদিকে ওকে অনু জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছে। তো কেমন হয়েছে মেকআপটা অবশ্যই কিন্তু জানাবে। মানে আমার মেকআপে কিন্তু করিনি, ওর যা মেকআপ ছিল সেই মেকআপ দিয়েই আমি করেছি। আরও একটু মানে এইরকম টাইপেরই হেয়ার স্টাইল চেয়েছিল। আর বিশ্বাস করো বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছিলো। মেহেন্দি করতে মানুষ বসে হচ্ছে বিকেল থেকে, না হয় অনেকজন
সকাল দিকেও করে, অনেকজন বিকেল দিকেও করে। বাট লিটারালি এই সময় বাজছিল তোমার 6:30 বা 7টা, আমার ঠিক এই সময় মনে পড়ছে না। তো আমরা খুব তাড়াহুড়ো করছি যে কতক্ষণে করবে। আর যেহেতু অনু আর চুমকি হচ্ছে, ওরা দুজনে হচ্ছে মেহেন্দি পার্টনার, মানে দুজনে মেহেন্দি পরায়। তো অবভিয়াসলি মানে চুমকির মেহেন্দিতে তো অনুই মেহেন্দি পরাবে। তো সেটা এই যে ঘটনা ঘটে গেছে, যেটা বলছিলাম যে নিজে একটা ব্রাইডের জন্য এটা খুবই কষ্টকর। মানে এই সময় আসবে আর এই মানে স্টেজে এবার মেহেন্দি পড়তে, সেই সময় বৃষ্টি, একদম ঝড়, দেখতেই পাচ্ছ সবগুলো পড়ে, কারেন্ট নেই। মানে এই সময় কি করব কেউ ভেবে পাচ্ছিল না। মানে এখানে হাসছি ঠিক আছে, বাট একটা টেনশন কাজ করছিল। ওরও কাজ করছিল, যেহেতু অনেক ফটোশ্যুট করতে আছে। তারপরে আমাদের এ করছিল, কারণ হচ্ছে আমরা বাড়ি আসবো, লেট হয়ে যাবে। এদিকে সবগুলো সাজিয়ে নিচ্ছি মেহেন্দিগুলো রাখার জন্য। তো এখানে অনু আমি মেহেন্দিগুলো করছিলাম লাস্ট বেলায়, ওরা ওইদিকে চলে গেছিলো একটা কাজের জন্য না, আমাদের এইদিকে একটা থাল খাওয়ানো হয়, মানে বাড়ির লোকগুলো এইগুলো ফল সব কিছু মিষ্টি সবগুলো দেয়, নিয়ে সামনে দেয়, নিয়ে ওটা খায়। তো সেইটাই খাওয়ার জন্য এখানে অনুকে ডাকছিল। অনু বললো তুই খা, আমি পরে খাবো। তো এই যে ফাইনালি ওই 8টার দিকে, 8টা 8:30টার দিকে কারেন্ট এলো। তো এখানে এবার যাওয়াই যাক, কিছু করার নেই, যেহেতু অনেক লেট হয়ে গেছে। আমার শুধু মাথায় এক চিন্তা আসছিলো যে আমি যদি বাড়ি চলে যেতাম। আমি অনুকে বললাম আমি চলে যাচ্ছি, তো অনু বললো না, আর চুমকিও বলছিল যে না আপনি একসঙ্গেই যাবেন। আমি ভাবছি ভাই আমি এখানে থেকেই ভুল করলাম, কারণ আমাকে খুব বিরক্ত লাগছিলো। মানে আমার বিয়ে বাড়িতে না আমি থাকতে পারি না, অনেক অনেক আওয়াজ, অনেকে এগুলো। আর আমি কাজটাও না এমন চুজ করেছি, মানে সেই বিয়েতেই বেড়াতে হবে আমাকে। তো এদিকে চলো ফাইনালি এখন মেহেন্দিটা পরানো যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।